সবার প্রথমেই বলি শুভ দুপুর বন্ধুরা। চলো, এখন বাজে দুপুর 2টো মতন। হঠাৎই এখন চলে এসেছে আমাদের বাড়িতে কে। চলো, পুরো ভিডিওটা না দেখলে তোমরা কি করে জানবে কে এসেছে। তো দেখতেই পাচ্ছ ভ্যান নিয়ে একজন দাদা দাঁড়িয়ে আছে। তো ইনি কিন্তু আমাদের বাড়ির যত ভাঙা চোরা সব কিছুই ইনি আমাদের বাড়ি থেকে নিয়ে যায়, আমরা আর কাউকে দিই না। তো কথায় আছে না, ওই যে টাকা উড়ে বেড়ায় শুধু তাকে ধরতে হয়। হ্যাঁ বন্ধুরা, টাকা যে উড়ে বেড়ায় এটাই তার প্রমাণ। তো দেখো, যত ভাঙাচোরা জিনিস আমি সব কিন্তু জড়ো করে এক জায়গায় রেখে দিই। আমার মনে হয় অনেক বন্ধুরাই তোমরা আছো যে আমার মতনই এইভাবে জড়ো করে রেখে দাও। সেগুলোকে বাইরে ফেলে না দিয়ে এইভাবে জড়ো করে রেখে দিলে এগুলো দিয়েও কিন্তু কিছু টাকা হাতে আসে। আর আমাদের মেয়েদের কাছে কিছু সামান্য টাকা আসলেই আমরা কিন্তু তাতেই আনন্দ পাই, তাই না? তো আজ চলো, কত টাকা আমি বিক্রি করলাম এইসব জিনিসপত্র টুকটাক দিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর ভিডিওটা তার জন্য তোমাদেরকে একটু কিন্তু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই তোমরা জানতে পারবে যে কত টাকা আমি বিক্রি করলাম। তো তার আগে চলো, আমি এখানে দেখছি যে দাদার কাছে কোনো ভালো বাসন কোসন কিছু আছে কি না। আমি কিন্তু এইসব দিয়েও বাসন কোসনও নিই, একেবারেই যে খারাপ বাসনগুলো হয় তাও না। আমি ইউজ করছি অনেক জিনিসই ভালোই হয়, তবে ওই যে ফেলে রাখলেই কিন্তু সে যত দাম দিয়েই কেন না কেন সেগুলো কিন্তু ফেটে যায় স্টিলের জিনিস। তবে ইউজ করলে কিন্তু সেটা কিন্তু অত তাড়াতাড়ি নষ্ট হয় না আবার। যাই হোক, আজকে দেখলাম সেরকম কিছু নেই, আর যা আছে সেগুলো আমার লাগবে না, তাই ভাবছি আজকে টাকাটাই নিয়ে নেব। আর এই দাদা আবার মাথার চুলও নেয়, জানো তো। আমি কিন্তু একদম দিতেই চাই না চুল, কিন্তু আমাকে মানে একদম সে হাতে পায়ে ধরার মতন করে, কেন জানি না। তো আমি বলেই দিয়েছি যে দেখুন দাদা, আমার কাছে কিন্তু একদম চুল নেই, আপনি চাইবেন না। আর আমার চুল বিক্রি করতে সত্যি ভালো লাগে না, কিন্তু এই দাদা ভীষণ জোর করে। আর দেখো, উনি বলল যে তোমাদের কাছে কি ভাঙা ফোন আছে, তাহলে দাও, আরও কিছু পয়সা হয়ে যাবে। তাই বললাম হ্যাঁ আছে তো, এই 3টে ফোন অনেক দিন আগের। তো এই ফোনগুলো ফেলে না দিয়ে আমি রেখেই দিয়েছিলাম, দেখো আজকে ঠিক কাজে লেগে গেল কিন্তু। তো কি বলো তো, কোনো জিনিস কিন্তু ফেলনা না, তাই গুছিয়ে রেখো, কখনো হয়তো কাজে লেগেও যেতে পারে। আর মা লক্ষ্মীর পাঁচালী যারা পড়ো তারা জানো এটা। তো আজ দেখো 200 টাকা আমার হাতে এসে গেল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। টাটা সবাই।